আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের সবচেয়ে শেষ যে অধ্যায়টি 17তম অধ্যায়, সেই অধ্যায়টি পরিসংখ্যান নিয়ে আলোচনা করেছে। তার উপর ভিত্তি করে দু একটি সমস্যার সমাধান করব। 10 নম্বর যে সমস্যাটির মধ্যে একটা তথ্য সারণী দেওয়া আছে, তার উপর ভিত্তি করে গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা আঁকতে হবে। এখন গণসংখ্যা, বহুভুজ আঁকতে গেলে আমাদের যে তথ্য বিবরণীর দরকার, তথ্যগুলি এরকম দেওয়া থাকে, যেমন 31 থেকে 40 পর্যন্ত, 41 থেকে 50 পর্যন্ত, 51 থেকে 60। প্রথম যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে 31 থেকে 40, 40-এর পর এখানে হলো 41, আবার এখানে আছে 50, 50-এর পর এখানে হলো 51। তাহলে এই তথ্য বিবরণীটা হলো, এবং এই যে তথ্য বিবরণীর মধ্যে যে চলক আছে, এই চলকগুলো হলো বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক যখন থাকবে, তখন গণসংখ্যা, বহুভুজ আঁকতে গেলে আমাদেরকে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করে যখন গণসংখ্যা, বহুভুজ আমরা অঙ্কন করব, আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যখন বিচ্ছিন্ন চলক দেওয়া থাকে কোনো তথ্য সারণীতে, তখন আমরা ওই তথ্য সারণীর শ্রেণী ব্যক্তি থেকে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করব। শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে গেলে ওই শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব। যেমন এখানে আছে 31 থেকে 40, 31 আর 40-এর যোগ করলে 71, 71-কে 2 দ্বারা ভাগ করলে 35.5। 41 এবং 50-কে যদি আমরা যোগ করি হবে 51, 51-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে 45.5, 45.5। এই দুটোটার পার্থক্য এখানে দেখা গেল 10, এবং প্রত্যেকটা শ্রেণী ব্যক্তির পার্থক্য 10। শ্রেণী ব্যক্তির পার্থক্য যদি 10 হয়, তাহলে শ্রেণীর মধ্যবিন্দুগুলোরও পার্থক্য 10 করে হবে। এখানে যদি 35.5 হয়, এখানে হবে 45.5, এর পরবর্তী পর্যায়ে হবে 55.5। যেহেতু শ্রেণী ব্যক্তির প্রত্যেকটির ব্যবধান 10, এখানে আমরা লিখব 65.5, 75.5, 85.5, 95.5। এবং এখানে মোট গণসংখ্যা হলো টোটাল 50টি। আমরা এগুলো যোগ করলে 50 পেয়ে যাব। আমরা এই গ্রাফ বোর্ডের মধ্যে ও এক্স অক্ষটা হলো ভূমির সমান্তরাল, সেই অক্ষে আমরা শ্রেণী মধ্যবিন্দু উপস্থাপন করব, এবং ও ওয়াই অক্ষে আমরা গণসংখ্যা উপস্থাপন করব। এখন শ্রেণীর মধ্যবিন্দু 35.5 ছিল, আমরা প্রথমে 35.5 লিখব। 35.5 আমরা এইখানের মধ্যে গ্রাফ বোর্ডে 1, 2, 3, 4 এই 4টা ঘরকে আমরা 10 একক কল্পনা করেছি, আর ওয়াই অক্ষে প্রত্যেকটা ঘরকে 1 একক কল্পনা করে এখানে উপস্থাপন করব। 4টা ঘরকে 10, প্রত্যেক ঘরকে 2.5 কল্পনা করেছি। তাহলে এখানে 35.5 হলে এখানে হবে 45.5, 55.5, 65.5, 75.5, 85.5, সর্বশেষ আছে 95.5, 95.5। এখানে আমরা শ্রেণীর মধ্যবিন্দুগুলো উপস্থাপন করলাম, আর ওয়াই অক্ষে আমরা গণসংখ্যাগুলি উপস্থাপন করব। ওয়াই অক্ষে এখানে সর্বোচ্চ গণসংখ্যা আছে 12, প্রতি গড়কে আমরা 1 একক ধরছি, ধরে
5, 10, 15 পর্যন্ত এদিকে আমরা এই সারিতে লিখলাম। এখন আমরা 35.5 এর মধ্যে পেয়েছিলাম 6টি গণসংখ্যা, 1, 2, 3, 4, 5, 6। 45.5 এ পেয়েছিলাম 8টি গণসংখ্যা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8। 55.5 এ 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10 এর বরাবর। তার পরবর্তী পর্যায়ে পেয়েছিলাম 12টি, এই হলো 10, 11, 12। এরপরে হলো 5, তারপরে হবে 7, 6, 7, তারপরে হবে 2। এই বিন্দুগুলো উপস্থাপন করার পরে আমরা যে জিনিসটা খেয়াল করব, প্রত্যেকটার শ্রেণীর ব্যবধান মানে শ্রেণীর মধ্যবিন্দুর ব্যবধান ছিল 10। ওই 30.5 থেকে যদি আমরা 10 কমিয়ে ফেলি তাহলে হবে 25.5। আমাদের শুরুটা হবে 25.5 থেকে। এখন আমরা যেহেতু গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব, আমরা এখান থেকে শুরু করব, স্কেল দিয়ে এখান থেকে শুরু করব। এখন এটা শুরুটা ঠিক ছিল 35 থেকে 10 কমিয়ে, এখন তার শেষ হবে এখানে আছে 95.5, এর থেকে আর 10 ঘর সামনের দিকে এগিয়ে যেতে হবে, গিয়ে ওখানে শেষ করতে হবে। এখানে যদি আমরা 100.5 দেই, সবার শেষে যদি আমরা 100.5 দেই, 100.5 দেব এই কারণে প্রত্যেকটা গড়ের ব্যবধান ছিল কত? 10। তাহলে 95.5 এর পরে 10 সামনে অগ্রসর হলে সেটা হবে 100.5। আমরা এখানে 100.5 পর্যন্ত গিয়ে শেষ করব। তাহলে এখানে যে অঙ্কটা আমরা গ্রাফ পেপারে উপস্থাপন করলাম এবং যে চিত্রটা আমরা পেলাম সেই চিত্রটাই হলো গণসংখ্যা বহুভুজ। তাহলে গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে সর্বপ্রথম দেখতে হবে চলক বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক। যদি তথ্যোপাত্ত বিচ্ছিন্ন চলক দেওয়া থাকে তাহলে শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করতে হয়? প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা এবং উচ্চ সীমা দুটোটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। ভাগ করলেই শ্রেণীর মধ্যবিন্দু পেয়ে যাব। শ্রেণীর মধ্যবিন্দুগুলো গ্রাফ পেপারের মধ্যে সর্বপ্রথম UX অক্ষে স্থানান্তর করতে হবে এবং UY অক্ষে গণসংখ্যাগুলো লিখতে হবে। এখন প্রশ্ন হলো, প্রথম যে শ্রেণীর মধ্যবিন্দু আছে এখানে আছে 35.5, তাহলে তার শুরুটা হবে কত থেকে? তার যে তথ্য আছে ওই তথ্য থেকে ওই ব্যবধানটুকু মাইনাস করতে হবে, অর্থাৎ 10 মাইনাস করে যে অঙ্কটা আমরা পাবো সেটা থেকে আমরা শুরু করব গণসংখ্যা বহুভুজের উৎপত্তি। আর তার সমাপ্তি হবে সর্বশেষ যে শ্রেণীর মধ্যবিন্দু আছে তার সাথে ব্যবধান যত 10, এই 10 যোগ করব, যোগ করে সবার শেষে গিয়ে সেটা নিম্ন সীমায় গিয়ে উপনীত হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারি। বিন্যস্তভাবে যখন তথ্য সারণী আমরা পাবো, তথ্য সারণীর 2 রকম হতে পারে, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হলো অবিন্যস্ত। বিন্যস্ত ভাবে বলতে গেলে বিন্যাস করা দেওয়া থাকতে পারে, যেমন এরকম 31 থেকে 40, 41 থেকে 50, মানে বিন্যাস করে দেওয়া আছে, একদম সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে, এটা হচ্ছে বিন্যস্ত তথ্যোপাত্ত। এইরকম ভাবে যখন দেওয়া থাকবে তখন গণসংখ্যাগুলোকে আমরা ক্রমযোজিত গণসংখ্যায় সারণী আকারে উপস্থাপন সর্বপ্রথম করব, করে অজীব রেখাটা আমরা আঁকবো।
তাহলে এখানে প্রথমে আছে কত 6। এই 6 এর সাথে পরবর্তী যে ধাপ আছে ধাপের গণসংখ্যাগুলি যোগ করব। 8 আর 6 14। এই 14 সাথে 10 যোগ করব 24। এই 24 এর সাথে যোগ করব আমরা 12 36। এই 36 এর সাথে আমরা যোগ করব এখানে 5 41। এই 41 এর সাথে আমরা যোগ করব 7 48। এই 48 এর সাথে আমরা যোগ করব 2 হয়ে গেল 50। অর্থাৎ টোটাল গণসংখ্যা হলো 50। এই তথ্যটা যখন আমরা গ্রাফ পেপারে বা গ্রাফ বোর্ডে উপস্থাপন করে যে রেখাটি পাবো সেই রেখাটি হলো অজীব রেখা, এবং সেই রেখাটি আঁকতে গেলে ও এক্স একটা অক্ষ থাকবে আর ও ওয়াই একটা অক্ষ থাকবে। ভূমির সমান্তরালে যেটা থাকবে সেটা হলো ও এক্স অক্ষ, আর উপরে যে লম্ব ভাবে যে রেখাটা থাকবে সেটা হলো ও ওয়াই অক্ষ। এই ও এক্স অক্ষে আমরা শ্রেণীর ব্যাপ্তিটা উপস্থাপন করব। যেমন এখানে আছে 40, 50, 60, 70, 80, 90, 100। 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে আমরা ধাপ অনুসারে এখানে লিখলাম। আমরা এই গ্রাফ পেপারের মধ্যে, গ্রাফ বোর্ডের মধ্যে, এখানের মধ্যে প্রত্যেকটা 4 গড়কে আমরা 10 হিসাব করে, এবং ওয়াই অক্ষেও প্রত্যেকটা 4টা গড়কে 10 হিসাব করে আমরা এই বোর্ডের মধ্যে উপস্থাপন করলাম। অর্থাৎ প্রত্যেকটা বর্গগড়কে আমরা আড়াই কল্পনা করেছি। এই প্রত্যেকটা বর্গগড়কে ভূমির সমান্তরালেও আড়াই এবং লম্বালম্বি ভাবেও আড়াই কল্পনা করে আমরা এই তথ্যটা উপস্থাপন করব। এখন যেমন প্রথম যে 31 থেকে 40, এই 40 এর কলামে এখানে আছে কত গণসংখ্যা 6। 40 এর এখানে আমরা 6 কল্পনা করব। এখানে হলো 5, এখানে হলো 6। তারপরে হলো 14, এই বরাবর হলো 10, 10 থেকে একটু কম, এই হলো 14। তারপরে হলো 24, এই 60 এর এখানে আছে কত 24, এই 60। 24 যখন কল্পনা আমরা উপস্থাপন করব তখন 25 থেকে একটু কম, এই যে এখানে 25, এই 25 এর বরাবর আমরা এখানে যাব, তার থেকে কম, 1 কম। তারপরে আছে কত 70, 70 এর মধ্যে কত 36, 36 এ যখন দেবো আমরা এই 35 থেকে একটু বাড়িয়ে দেব 35, এই 35 এর বরাবর আমরা এখানে যাব, গিয়ে 70 এর দিকে নজর দেব, দিয়ে তারপরে এইখানে হবে 36। তারপরে 60, 70 চলে গেলে তারপরে এখানে আছে 80, 80 এর বরাবর গিয়ে আমরা দেখবো এখানে 80 দিয়ে আমরা এখানে উঠবো, আর এখানে 80 এর বরাবর আছে 41, তাহলে এখানে 40, 40 থেকে বেশি, এই হলো 41। এখন আমরা 90 এখানে গিয়ে দেখবো আছে কত 48, আমরা এখানে 45, 50, এইখানে হলো 50, 50 থেকে কম, তাহলে 50 এর বরাবর আমরা যাব, গিয়ে ওইখান থেকে 2 কম, এই হলো 48। তারপরে আমরা এই 100-র মধ্যে যাব, এখানে এই 100-র মধ্যে গিয়ে তার স্থলে হলো 50, 100-র স্থলে গিয়ে আমরা এখানে 50-এর মধ্যে নির্দিষ্ট করব। করার পরও ওখান থেকে আমরা রেখাটাকে আস্তে আস্তে নিচের দিকে সরিয়ে নিয়ে আসবো। এই পর্যন্ত আনা হলো। এখন প্রশ্ন হইল শুরুটা হয়েছিল কত, এখানে প্রত্যেকটার ব্যবধান হলো 10, তাহলে 40 থেকে যদি 10 কমিয়ে আনি আমাদের হবে 30, তাহলে এখানে আমরা এই গড়টার মধ্যে আমরা লিখবো এখানে 30, আর 30 এর এখানে এসে শেষ, অর্থাৎ 30 থেকে শুরু হলো 100 গিয়ে তা ঊর্ধ্বক্রম গিয়ে দাঁড়ালো। এই যে রেখাটা আমরা পেয়ে গেলাম, এই রেখাটার নাম হলো অজীব রেখা। আশা করি বুঝাতে পেরেছি।
এই তথ্য বিবরণীর উপরে আমরা এখন মধ্যক নির্ণয় করব এবং এই তথ্য বিবরণীর উপরে আমরা প্রচুরক নির্ণয় করব। আমরা মধ্যক যখন নির্ণয় করতে যাব তখনও আমাদের ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হবে। আর মধ্যক নির্ণয় করার একটা সূত্র আছে, সেই সূত্রটি হলো মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC H/Fm। এখানে L হলো যেই শ্রেণী ব্যক্তির মধ্যে মধ্যক আছে ওই শ্রেণী ব্যক্তির নিম্ন সীমা। তাহলে n/2, n হলো এখানে কত 50, 50 যদি আমরা 2 দ্বারা ভাগ করি হবে 25। এখন 25 ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে? 14, 24, 24 এর মধ্যে তো আর 25 নাই, এই 36 এর মধ্যে কি আছে? 25 আছে। 36 এর মধ্যে যদি 25 থেকে থাকে তাহলে এর বরাবর চলে আসবো, এসে যে শ্রেণীবৃত্তি দেওয়া আছে এর যে নিম্ন সীমাটা আছে সেটা হলো L, আমরা এখানে লিখবো 61 প্লাস n/2, 50 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এখানে হবে 25 মাইনাস FC হলো যে শ্রেণীতে মধ্যক আছে তার পূর্ববর্তী যোজিত গণসংখ্যা 24, আমরা এখানে লিখব 24। আর এখানে H হলো শ্রেণীর ব্যবধান 31 থেকে 40, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। তাহলে এখানে কত পেলাম? 10, আমরা এখানে লিখব 10। আর FM হলো যেই শ্রেণীতে মধ্যক আছে তার গণসংখ্যা কত? 12, আমরা এখানে লিখব 12। 61 যোগ 25 থেকে 24 চলে গেলে এখানে 1 গুণন 12 উপরে 10, 61 যোগ এটার সাথে এটার গুণ হলে 10 নিচে 12, 61 যোগ 10 কে 12 দ্বারা আমরা ভাগ করব। 10 কে যদি আমরা 12 দ্বারা ভাগ করি, ভাগ করে যে ফলটা হবে এই ফলটা আমরা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে দুটোটা যোগ করব, যোগ করলেই আমাদের মধ্যক হয়ে যাবে। এই 10 কে আমরা 12 দ্বারা ভাগ করব, ভাগ করে যে ফলটা হবে এই ফলটা আমরা এখানে বসাবো, বসানোর পরে এই ফলটা আর এইটা দুইটা আমরা কি করব? যোগ করব, যোগ করলে মধ্যক আমরা পেয়ে যাব। এখন আমরা প্রচুরক নিয়ে আলোচনা করব। প্রচুরক নিয়ে আলোচনা করতে গেলে প্রচুরকের সূত্র হলো L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। L হলো এই তথ্য সারণীর মধ্যে যোজিত গণসংখ্যার দরকার নাই, এই তথ্য সারণীর মধ্যে সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে? সর্বোচ্চ গণসংখ্যা কোথায় আছে? সর্বোচ্চ গণসংখ্যা এখানে 12 আছে। 12 যেখানে আছে তার যে শ্রেণীবৃত্তি আছে তার নিম্ন সীমাটা হলো L, 61 প্লাস এখন আমাদের দরকার F1 এর। F1 হলো এই 12 থেকে 10 মাইনাস হবে, মানে যেখানে প্রচুরক আছে এর থেকে আগের গণসংখ্যাটা মাইনাস 12 থেকে 10 গেলে এখানে দেখবে 2, F1 এখানে 2। F2 হলো যেখানে 12 আছে এই 12 থেকে এর নিচের পরেরটা যে গণসংখ্যা আছে ওইটা মাইনাস 12 থেকে 5 চলে গেলে 7। আর H হলো শ্রেণীর ব্যবধান 10, 61 যোগ 10 দোকানে 20, 7 আর 2 9। এখন এই 20 কে 9 দ্বারা ভাগ করে যে ফলটা হবে এই ফলটা এখানে বসাবো, বসানোর পরে দুটোটা যোগ করলেই আমরা প্রচুরক পেয়ে যাব। আশা করি প্রচুরকও বোঝাতে পেরেছি।